কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রত্যাবর্তন সম্মেলন। এতে অংশ নিচ্ছেন 50-এর অধিক দেশের প্রতিনিধি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, সম্মেলন ঘিরে কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। যেমনটি জানাচ্ছেন ইশিকা, আজকে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক প্রত্যাবাসন দিবস শুরু হচ্ছে এবং আজকে প্রথম দিন হচ্ছে যে প্রত্যাবাসন যারা রয়েছে রোহিঙ্গাদের সাথে স্থানীয় যারা গণমান্য ব্যক্তিরা রয়েছে তাদের সাথে মনোবল বৃদ্ধির জন্য আমাদেরকে যেটা RRC যিনি শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন যে আজকে তাদেরকে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায়, তাদের ফেরত যাওয়ার ব্যাপারে যে আলোচনাটি রয়েছে সেটি নিয়ে কি হবে এবং বিকালে নাগাদ উপদেষ্টারা কক্সবাজারে এসে পৌঁছাবেন এবং বিদেশি স্টেক হোল্ডাররাও এসে হোটেলে অবস্থান করবেন বলে জানিয়েছেন। বিশেষ করে 2017 সালের যেই 7 লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিলেন এবং তাদের যে পর্যায়ক্রমে তাদের আগমনটা আরও বৃদ্ধি হয়েছে এবং সেটি গত বছরের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব সহ যেটি জানিয়েছিলেন যে আগামী ঈদের আগে তাদেরকে ঈদটি যেন তারা তাদের দেশে গিয়ে করতে পারে, যেই আশ্বাসটি দিয়েছিলেন তারই উদ্যোগে আন্তর্জাতিক একটি সম্মেলন। এখানে প্রায় 50-টিরও অধিক দেশের প্রতিনিধিরা থাকবেন এবং এই প্রতিনিধির মাধ্যমে তারা যেটি আলোচনার বিষয় সেটি হলো যে তাদেরকে কিভাবে এখান থেকে প্রত্যাবাসন নিরাপদে করা যায় এবং কত দ্রুত সময়ে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো যায়। কিন্তু ইতিমধ্যে যে বিষয়টি দেখা দিয়েছে, গতকালকেও কিন্তু বিভিন্ন ওই পারের গোলাগুলির শব্দ এবং আরকান আর্মিরা 12 জন জেলেকে ধরে নিয়ে গেছে এবং নানা ধরনের ইস্যু তৈরি হচ্ছে প্রতিদিন। এই সংকটময় মুহূর্তে আসলে এই আজকের যেই সম্মেলনটা শুরু হচ্ছে এবং আগামীকালকে প্রধান উপদেষ্টা এটি উদ্বোধন করবেন এবং উনি এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এবং আগামী যেই দিনগুলো আছে এটা কিভাবে করে এই ওনাদেরকে দেশে নেওয়া যায়, বিশেষ করে আরকানের যে সেনা এবং আরকান আর্মিদের সাথে এবং যেই জনগণের সেই যুদ্ধটি চলতেছে সেটার যেই ভয়াবহ রূপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রোহিঙ্গাদের মধ্যে যে আতঙ্ক, তারা যে ওখানে নিরাপদে গিয়ে তাদের বাড়িঘর ফেরত পাবেন এবং তাদের জীবন যে হুমকির মুখে পড়বে না এই নিশ্চয়তাকে তারা চায় এবং তারা কখনো যারা শিক্ষিতরা রোহিঙ্গা রয়েছে তারা বিদেশে পাড়ি জমাতে চায় এবং যারা অর্ধশিক্ষিত আছে তারা এদেশে স্থায়ী হতে চায়। এই যে একটি দোলাচালার মধ্যে রয়েছে বাংলাদেশ যে বর্ডার এলাকা টেকনাফ এবং কক্সবাজারের মানুষ এবং এটি দেশের একটি বড় সমস্যা। এসব সমস্যা সমাধানের জন্য যেই স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে আলোচনা করে কিভাবে এটিকে যত দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় এটা সরকারের যেমন পদক্ষেপ দরকার এবং যেই আরকান সহ যেই স্টেক হোল্ডার তাদেরকে আরও দ্রুত সময়ে এগিয়ে আসার মধ্য দিয়ে এটি সমাধান হবে বলে আশা করে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ শিক্ষা।